বৃন্দাবনবাসীরা যা করছে একদম সঠিক কাজ করছে। নিজের পুজো আগে করিয়ে আমি বৃন্দাবনবাসীদের হাত দিয়ে অনুচিত কাজ করতে দিতে চাই না। এবার আপনি আমার সঙ্গেই লীলা করছেন, তাই না কৃষ্ণ? দেখলে গৌরী, এই শিশুদের অন্তরে যে ঈশ্বর বিরাজ করেন, বৃন্দাবনবাসীরা তার সামনে মাথা নত করল। আর আজ তারা সবাই অনুভব করলেন যে শিশুদের অন্তরে ঈশ্বর বিরাজ করেন। তার কারণ শিশুরা তো ঈশ্বরেরই আরেক রূপ। ঠিক বলেছেন আপনি মহাদেব। শেষ পর্যন্ত সমস্ত শিশুরা ঈশ্বরকে বিশ্বাস করেই নিল। যেভাবে আমাদের পুত্র গণেশ যেভাবে তার পরিকল্পনা দ্বারা সকলকে ঈশ্বরের প্রতি বিশ্বাস করালো, তার জন্য আমি সত্যিই প্রসন্ন হয়েছি। আমার পুত্রর প্রতি গর্ব হচ্ছে। সবাই ভ্রাতা কৃষ্ণের বন্ধুদের সাথে গণেশকেও সম্মান করছে। দৃশ্য সব সময় স্মরণে থাকবে। যাই হোক না কেন, বড়দের তাদের শিশুদের সরলতা আর ভক্তির কাছে মাথা নত করতেই হয়। হে দেবগণ, আমাদের সকল বৃন্দাবনবাসীদের, আমাদের পরিবার, আমাদের বাচ্চাদের আর আমাদের গরু বাছুরদের সর্বদা আপনারা আশীর্বাদ করুন। এবার তো তোমরা মুখ থেকে মুখোশ খোলো। আর কতক্ষণ এরকম পড়ে থাকবে? হ্যাঁ, এবার নয় তো মারা অন্য বাচ্চাদের বাড়ি নিয়ে চলে যাবে, তখন তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। কৃষ্ণ, এবার কি করব? যশোদা কাকি তো মুখোশ খুলতে আসছেন দেখছি। লম্বোদর মশাই, আপনি চিন্তা করবেন না, লীলাধর স্বয়ং আপনার সাথে আছে। এই কি বাচ্চারা, তোমরা সবাই মুখোশ খুলছো না কেন? খোলো না। কতক্ষণ এই মুখোশগুলো পরে থাকবে? দাদা, ওনাকে বলুন যে আমরা আমাদের মুখোশ কারোর সামনে খুলতে পারবো না। মা, আমরা আমাদের মুখোশ কারোর সামনে খুলতে পারবো না। এর ফলে আমাদের দলের খুব বড় ক্ষতি হতে পারে। আমরা কিছুক্ষণের মধ্যেই মুখোশ খুলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি, কিন্তু মনে থাকে যেন একদম বেশি দেরি করবে না, কারণ আজ সুস্বাদু খাবার তোমাদের জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এবার নিজেদের মুখোশ খুলে ফেলো। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। আজ ভীষণ মজা হলো। আমার তো এখনো বিশ্বাস
হচ্ছে না যে আমরা কত সহজভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করলাম। যখন আমাদের উপর নারায়ণের কৃপা আছে তখন তো সবকিছু ভালোভাবেই হবে। হ্যাঁ, আজ তো লম্বোদর আমাদের যশোদা কাকির প্রশ্ন থেকে বাঁচিয়ে নিল। এই প্রশ্নের উত্তর তো আমাদের কারোরই জানা ছিল না। আচ্ছা, ঈশ্বর যদি আমাদের অন্তরে বিরাজ করেন তাহলে আমরা প্রশ্নের উত্তর দিতে পারলাম না কেন? আর লম্বোদর, তুমি কিভাবে উত্তর জানলে? সেটা তো আমিও জানি না। এটা হতে পারে যে যশোদা কাকির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ঈশ্বর প্রথমে আমাকেই বেছে নিয়েছেন, আর হয়তো তোমাদের সবার নেতৃত্বের দায়িত্ব আমার হাতে সমর্পণ করেছেন। গোপাল, আমাদের দলকে শ্রী গণেশ কি করে নেতৃত্ব প্রদান করতে পারেন? এই দলের প্রধান তো তুমি, আর এই দলের নেতৃত্ব প্রদান করার দায়িত্ব তো তোমারই। তাহলে সমস্ত সুনাম শ্রী গণেশ কেন অর্জন করছেন? কোনো ব্যাপার নয় দাদা। তা কি করে? আমি এক্ষুনি বলছি। তুমি সুনিশ্চিত রূপে এটা কি করে বলতে পারো? উত্তর দেওয়ার জন্য তো গোপালও তৈরি ছিল। হতেও তো পারে এই উত্তর গোপালেরও জানা ছিল। হয়তো গোপালকে আমাদের দলের প্রধান বানানোর জন্য ঈশ্বর বেছে নিয়েছিলেন। দাদাও সত্যি, যাই হয়ে যাক না কেন, সব ব্যাপারে আমার পক্ষ নিয়ে কথা বলবে। তোমরা দুজন হাসছো কেন? এমনি সুদামা, চলো এবার আমাদের বাড়িতে যাওয়া উচিত। সুস্বাদু খাবার হয়তো আমাদের সবার জন্য অপেক্ষা করছে, আর আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। আমি লম্বোদরকে বাড়ি নিয়ে যাচ্ছি। আসুন লম্বোদর। আমি এটা জানি না যে প্রধান হিসেবে কে আমাদের নেতৃত্ব প্রদান করেছে, কিন্তু আমি একটা কথা সুনিশ্চিতভাবে বলতে পারি যে ঈশ্বরের অস্তিত্ব আছে। আমাদের আর একটু সন্দেহ নেই। আমরা বিশ্বাস করছি যে ঈশ্বর আছেন। লম্বোদর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যশোদা কাকির প্রশ্নের উত্তর তো আমাদের জানা ছিল না, কিন্তু তুমি সেই উত্তর দিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছো। মনে হলো যেন আমাদের জীবনে তুমি ভগবানের রূপে এসেছো। ধন্যবাদ লম্বোদর। এটা শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে তোমাদের সবার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস জাগ্রত হয়েছে। কি হয়েছে লম্বোদর? আপনি যে কাজের জন্য এসেছিলেন তা আপনি পূর্ণ করেছেন। বন্ধুদের মনে ভগবানের প্রতি বিশ্বাস জাগিয়ে তুলেছেন, তাও আপনি কেন দুঃখ করছেন? বাচ্চাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জন্মেছে, তার জন্যে আমি ভীষণভাবে খুশি হয়েছি। কিন্তু আমার খুব দুঃখও হচ্ছে, কারণ এখন আমাকে আমার লোকে ফিরে যেতে হবে। এভাবে কি করে যাবেন আপনি? আজ তো মা আপনার জন্য বিশেষ খাবারের আয়োজন করেছেন, আর আজ আমিও নিজের হাতে আপনাকে মোদক খাওয়াবো, আর সেই মোদক না খেয়ে আপনি কোথাও যেতে পারবেন না। হ্যাঁ কৃষ্ণ, মোদক তো আমি অবশ্যই খাবো, কিন্তু এই মোদকটাই আমার জন্য বৃন্দাবনে খাওয়া শেষ মোদক হবে। এখন তো বন্ধুদের সাথে আমি আর কিছুক্ষণই থাকতে পারবো। তার মানে এবার শ্রী গণেশ চলে যাবেন? এ তো ঠিক নয় গোপাল। শ্রী গণেশ চলে গেলে এই দলে তো আর কোনো আনন্দই হবে না। আপনার আর গণেশের মনের ভাব আমি বুঝতে পারছি দাদা। দাদা, আপনি চিন্তা করবেন না, আবার লীলা করতে খুব তাড়াতাড়ি কেউ আসতে চলেছে। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।